তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে আমি তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় আশ্রিত জনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে প্রভু তোমার চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে। যখন তোমার মধ্যে শৃঙ্খলতার বন্দনায় তুমি ঘামিয়ে গিয়েছিলে সেই ঘাম তোমার বাম চরণ থেকে যখন টুপ টুপ করে পড়েছিল স্বয়ং ব্রহ্মা কুমণ্ডলের মধ্যে ধরে নিয়েছিল। আর স্বয়ং গঙ্গা ওই কুমণ্ডলের মধ্যে ছিলেন। ধরিত্রীর বুকে আসলেন কেবলমাত্র শিবের কৈলাস জটা হইতে ওই কপিলেশ্বরের ভগীরথ এনেছিলেন। তাই আজ মর্তবাসীর ধারে ধারে মা পতিত পাবনী গঙ্গা দেখতে পাওয়া যায়। গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে 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 মা গঙ্গে গঙ্গা ঝরে যে কেন দুঃখ পাই সে চরণ চেয়ে হেতিতাব জ্বালা হরয়ে শ্রী হরি চাহ করুণা স্নিগ্ধ নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায় তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই তব চরণ ধরিয়া ডুবে মরি যদি অগরবে কলঙ্ক ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে
ওগো দাও দাও আমায় মানব জন খানি আমায় দাও দাও মানব জন যেন নয়ন জলে তোমায় হরি বল হরি বল তোমায় ডাকিতে পারে আমায় দাও 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 মানো মানব জন আমায় প্রেম চিত্ত যেন লাভ করিতে পারি আমায় দাও দাও মানব জনম খানি যেন নয়ন জলে তোমার সেবা করিতে পারি আমায় দাও দাও মানব জনম খানি একবার কৃপা করো বংশী ধারি আমি যেন মানব জন্ম লাভ করিতে পারি ওগো তুমি ছাড়া বলো আমার আর কে আছে আমায় দাও দাও মানব জনম খানি জনম সূত্র তোমার হাতে বাঁধা আছে দাও দাও মানব জনম খানি তাই ডাকি দয়াল তোমার চরণের পাশে আমায় দাও দাও মানব জনম খানি আমি জ্বালা দূরে করি আমায় দাও দাও মানব জনম খানি বদন মাখানা আমি গাইতে পারি দাও দাও মানব জনম খানি ভক্তবৃন্দ আমার শিরের চরণে তরি দাও দাও মানব জনম খানি এই আশা ভরসা করি দাও দাও মানব জনম খানি এবার বদন ভরে সবাই বলো হরি হরি দাও দাও মানব জনম বলো জয় রাধে শ্রী রাধে বলে দাও দাও মানব জনম কেবল জয় রাধে শ্রী রাধে বলে দাও দাও মানব চরণ খানি জয় রাধে শ্রী রাধে আমায় দাও দাও মানব জনম কেবল জয় রাধে শ্রী রাধে বলে আরে দাও দাও আমার চরণ খানি মানব জনম সফল আরে দাও দাও আমার চরণ ও রাধে 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 আমায় দাও দাও মানব জন
ধর্মতলার পথটা গুরু আজ দাও আমায় বলে। আমায় ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। বারে বা আমি সারা জীবন চললাম দয়াল। ও দয়াল রে ও দয়াময় ও দয়াময় আমি সারা জীবন চললাম দয়াল উল্টো ডাঙার পথ ধরে ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। আমায় ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। ধর্মতলার পথে চলতে হয়। ধর্মতলার পথটা শেখায় মা বাবা। মা হচ্ছে বড় গুরু। তাই আগে আমি আপনাদের মায়েদের প্রণাম করলাম কেন জানো? মায়ের মতো বান্ধবী কেউ হবে না। যে কথাটা সব কথাটা মায়ের কাছে শেয়ার করা যায়, যেটা বাবার কাছে বলা যায় না। মায়ের কাছে 5টা প্রেম আছে, স্ত্রীর কাছে একটা প্রেম আছে। স্ত্রীর কাছে একটাই প্রেম, শুধু কামনার প্রেম, আর কিচ্ছু না। হরি বল হরি বল। শাড়ি কিনে দিতে পারলে ভালো, সোনা কিনে দিতে পারলে ভালো, বেশি করে ঘোরাতে পারলে ভালো, ভালো মন্দ খাওয়াতে পারলে ভালো, আরো যদি কাজ না করান তো আরো ভালো, যদি ওর পা টিপে দিতে পারেন আরো ভালো। রাধে রাধে। আর মায়ের কাছে 5টা প্রেম আছে। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। সারা জন আমি সারা জনম ঘুরে মরলাম শুধু উল্টো ডাঙায় পাঁচ করে। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। কাপড় সুপুর লইবা, কাপড় সুপুর। কথা কয় না, হাসে কেন? একটু আগে তো ফিস ফিস করে বেশ কথা কইছিল। কাপড় সুপুর নইবা। এক ফেরিওয়ালা বাঁকের মধ্যে কাপড় আর সুপুর লইয়া ঘুরে। সকাল বেলায় দেশে দেশে গ্রামে গ্রামে ঘুইরা ঘুইরা কাপড় সুপুর বিক্রি করে। কাপড় বিক্রি হয়, আর চুপুর বিক্রি হয় নাই। তো মালিকের মনে অনেক দুঃখ আসে। মালিক এখন কি করে, এ পাড়া ও পাড়া ঘুইরা ঘুইরা তার কাপড় বিক্রি আজকে আর হয় নাই। তো যেন সময় এক জমিদার রাজবাড়ির গাছ দিয়ে ঘুরে যায়, আর চাইতে এতে কইয়া বেড়াই, ওরে কাপড় সুপুর লইবা, কাপড় সুপুর। কথা কইছিলেন না তোমরা, প্রথমে হাসাহাসি করছিলে। দেখো সুপুর কেমন জিনিস আছে, দেখতে পাতলা, কামড় দিলে মুখ ঘা হইয়া যাবে। কাশ্মীরি আপেল, অন্ধ্রের আপেল নয়, টিকিট লাগিয়া বিক্রি করবা। দেখো দেখো কত মজা আছে। গৌর চন্দ্রিকায় কাপড় সুপুর দইয়া গেলাম আজকে এই দমদমা বাজারে। দেখো সকলে হরির নামের বাজারে একটু আগে সব খালি ঝুলে সব ভর্তি হইয়া যাচ্ছে। দেখো নিতাই গৌর হরি বল। তবে পিছনে পিছনে বসলে কিন্তু ভালো প্রেম হয় না। আগে আগে প্রেম করতে লাগলে আগে ছুটে আসতে হয়। মাইয়ার সঙ্গে প্রেম করেন তখন ফোনে ফোনে পিস পিস করে কথা কয় না। আর ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে কেন কষ্ট লাগে গো। যাই গৌর হরি বল।
রাধে রাধে। জয় গৌর চলো এবারে কাপড় সুপুর লইবা গো, কাপড় সুপুর। দেখ, নারী ভুলে শাড়িতে, নারী ভুলে সোনাতে, নারী ভুলে অর্থতে, কিন্তু সতী ভুলে শত কথাতে। রাধে রাধে। 100টা নারী জন্ম হওয়া যায়, কিন্তু একটা সতী জন্ম হওয়া বড় কঠিনতম। যে দেহটা সাধুগুরু বৈষ্ণব সেবা করতে পারলো না, যে দেহটা পতি সেবা করতে পারলো না, যে দেহটা সৎকর্ম ক্রিয়া করতে পারলো না, এই দেহ কোনোদিন সৎ কাজে বা আবার পুনর্মানব জন্ম লাভ করতে পারবে এটা কোনো আশা আছে বলে ভরসা নেই। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এই দেখো তো এখন ছুটে গিয়ে রাজাকে তার স্ত্রী জড়িয়ে ধরেছে। বলি একটা কথা তোমায় বলবো, বলো না। এতদিন তুমি যা বলেছো আমি শুনেছি, আজকে আমার কথা তোমায় রাখতে হবে। আমার বড় বড় আশা জাগে, ওরে আমার বড় আশা জাগে। ও আমার বড় আশা জাগে, অগজ আমার বড় আশা জাগে। ওগো স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার স্বামী গো, ও আমার বড় আশা জাগে, আমার বড় আশা জাগে। আচ্ছা, স্ত্রী যদি গলা জড়িয়ে ধরে বলে আমার গলি আশা জাগে, একটা আমার আশা পূরণ করো, স্বামী যত ক্রোধান্বিত হোক না কেন তার মন কি হবে আপনারা বলুন তো, কি হবে? ওমা, আপনি যদি আপনার স্বামীকে জড়িয়ে ধরেন বলে আমার একটা আশা আছে তুমি একটু পূরণ করো না, তখন স্বামীর মন কেমন হবে গো? বলবে তো নাকি? হ্যাঁ বলবে তো। স্বামী গলে গেল, বলছে বলো বলো রানী তুমি কি চাইছো বলো আমার কাছে। এমন কিছু জিনিস চাও না যেটা আমি দিতে পারবো না তোমাকে, হয়তো না আমি দিতে তুমি পারবে, আর দিতে পারবে বলে আমি তোমাকে বলছি। কিটা বলো, বলো না শোনা তুমি কি চাইছো। বলে আমি কি চাইছি জানো, আমায় একটা চুপুর দাও গো, আমায় একটা চুপুর দাও গো, আমায় একটা চুপুর দাও গো, আমায় একটি চুপুর দাও গো। আমি চুপুর তো কোনোদিন দেখিনি শুনিনি। ওই দেখো না ফেরিওয়ালা কয় কাপড় লইবা চুপুর লইবা, ভালো কথা তো। এই ফেরিওয়ালা এদিকে এসো, এদিকে এসো, আসো আসো। চকলেট মানে ভয় পড়ে গেছে, বলে তারে লাগে কয় তোমার সুপুর আছে কি, তুমি ভয় পাও কেন? তোমার সুপুর নাই, ভয় পাওয়ার দরকার নেই। যার সুপুর আছে ওই দেখা মোবাইল ঘাটে চুপুর ম্যান। ওই দেখো না কাপড় সুপুর আছে, যাদের কাপড় আছে তারা চুপচাপ দাঁড়িয়ে, যার চুপুর আছে এই যে মোবাইল ঘাটছে, ওই যে ভয় পড়ে গেছে, আবার মোবাইল ঢুকিয়ে দিচ্ছে, দেখছো? লক্ষ্য আমার ভালো আছে গো, দূরের দিকে ভালো দেখতে পাই, কাছে দেখতে পাই না। তাই এখন কাপড় সুপুর যেই ফেরিওয়ালাকে ডেকেছে, ফেরিওয়ালা তখন বলছে যাক রাজার বাড়িতে আজকে সব পচা কাপড়কে ভালো দামে বিক্রি করব। এইবারে ফেরিওয়ালা কি করেছে, বাকে করে নিয়ে যাচ্ছে গো। একবার বলো রে এ মধুমাখা হরিণা, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, নামের গুণে নামের গুণে জগাই মাদাই উদ্ধার হইয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া,
সে তরিয়া নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া তার লাগে না পাদের কোটি পারে যায় সে তরিয়া নামের গুণে ঘোড়া হাটে বোবা কথা বলে রে মধু মাখা হরি নাম বলো রে একবার বলো রে হৃদয় গৌর বিষ্ণু প্রিয়া বলো রে হরি বল একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে প্রেম সে বলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি ভক্ত আর ভগবান কি দমদমা গ্রামবাসী বৃন্দ কি উৎসব কমিটি কি যে যার গুরু গোসাই কি পেছনে হাত ওঠেনি কি হৃদয় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দ হরি 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 পেছনে হাত ওঠেনি কি না জয় যাই হোক আপনারা এক পথে আছেন এটা আমি খুশি চলো এখন হলো কি তো ফেরিওয়ালা তো কাপড়ের বাঁকে করে তৎকালীন দিনে কাপড়ে বাঁকে করে কাপড় বিক্রি তোমরা হয়তো জানবা না তোমাদের ছোট্ট বয়স তো তোমরা জানবা না তৎকালীন দিনে বাঁকে করে বাঁক মানে জানো একটা বাঁশকে ফাটিয়ে তারে সুন্দর করে সেই বাঁকের মতো করে এক পাশে একটা ঝুড়ি আর ও পাশে একটা ঝুড়ি আর কাঁধে করে নিয়ে নাচতে 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 কাপড় নেবে পুতুল নেবে বলতে বলতে যেত আর পাড়ায় পাড়ায় কোথাও কোথাও দাঁড় করিয়ে ধরে বিক্রি করতো তো এখন যেই রাজবাড়িতে ঢুকেছে রাজবাড়িতে ঢুকে রাজা বলছে এই ফেরিওয়ালা এই শোনো আমার রানীর জন্য একটু ভালো করে চুপুর বাড়ি করো ফেরিওয়ালা চমকে উঠেছে চুপুর বলে তো কোনো বস্তু নাই কিন্তু চুপুর যদি আমি নাই বলি তাহলে তো মহারাজ আমাকে এখনই সাজা দেবে আমার মৃত্যুদণ্ডও দিতে পারে আমি তো বিপদে পড়েছি এই গল্পটা শুনে রাখলে তোমাদের অনেক কাজে দেবে হ্যাঁ রে মা অনেক কাজে দেবে কিন্তু মন দিয়ে একটু গল্পটা শুনে নিবে দিল্লির লাড্ডু যে খায় সেও পস্তায় আর যে না খায় সে আরো পস্তায় ঠিক তেমনি চুপুর তো তার নাই কেন মুখ থেকে বেরিয়ে গেছে মিথ্যা কথা একটা কাপড় চুপুর আমরা সাধারণত বলি না কাপড় চুপুর এনেছি বলি না কিন্তু চুপুর বলে বস্তু একটা আছে এই কথাটা বলে ও তো চুপুর দেখাতে পারছে না তো তখন মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচবার জন্য একটা ছল করলো রাজা আমার কাছে যে চুপুর গুলো আছে সেগুলো শাড়ির মতো দেখতে কিন্তু আপনি একজন রাজা আর এই চুপুর যদি আমি আপনার রানীমাকে দিই আপনাকে সকলে গালিমন্দ করবে আর খারাপ চোখে দেখবে বলে এত বড় একজন রাজা তার স্ত্রীকে একটা 100 টাকার চুপুর কিনে দিয়ে এটা কি মানায় বলে তাহলে বলো তো ফেরিওয়ালা কত টাকা দিলে ভালো চুপুর হবে বলে 1,00,000 টাকা দিতে হবে রাজা একটু চমকে উঠলো যতই রাজা হোক না কেন 1,00,000 বলে ঠিক আছে আমার 100টা তো স্ত্রী নয় একটা স্ত্রী আমার স্ত্রী যদি আমাকে ভালোবেসে হৃদয়ে মন প্রাণ দেহ ও যৌবন সব দিতে পারে আমি কি 1,00,000 টাকা একটা চুপুর তাকে কিনে দিতে পারি না পারবো দেখো এই বলে কি করলেন না ফেরিওয়ালাকে বলছে তোমাকে যদি আমি অ্যাডভান্স কিছু করি তাহলে তুমি আনতে পারবে ফেরিওয়ালা বলছে বাবা আমার কাপড় বিক্রি করলে সংসার চলে আমি কাপড় বিক্রি করে সাধারণত একটা কাপড়ে 10 টাকা কি 20 টাকা লাভ পাই আর 10খানা কাপড় বিক্রি করলে আমার 100 টাকা হয় আর তাতেই আমার জীবন চলে দেখো আমার মাত্র 2টি পুত্র আর 1টি কন্যা তাই নাকি বলছে হ্যাঁ আমার 2টি পুত্র একজনের নাম কৃষ্ণ একজনের নাম বলরাম আর মেয়েটার নাম রাধা রানী ভালো তো ভালো নাম রেখেছো বাবা বলি বাবা আমি অসৎ পথ করি না সৎ পথে থাকি তাই আমার হয়তো এত দুঃখ জানি না তবে বাবা তুমি যদি আমাকে টাকা দিতে পারো নাহলে আমি তোমাকে বলে দিই তুমি ধর্মতলার পথে চলে যাও ধর্মতলায় গেলে চুপুরটা কিন্তু তুমি পাবে বলে দেখো আমি কিনতে পারবো না কোথাও কি খারাপাটা পড়ে যাবে মুশকিল হবে তার চেয়ে আমি তোমাকে বিশ্বাস করে 1,00,000 টাকা দিলাম তুমি আমাকে চুপুরটা কিনে দিয়ে যাও রাধে রাধে ফেরিওয়ালাকে টাকা দিয়েছে ফেরিওয়ালা ততক্ষণ থেকে শুধু চোখে জল বলতে পারো কেন চোখে জল বলো তো কি গো মা হ্যাঁ তোদের চোখে জল কেন এসছে এবারে শুনতে পাবি ধারা
কত মানুষ পাগল হয়ে গেল রে এই অধমের কৃষ্ণ সুরে। তোরাও আজকে কাঁদবি, তোরাও আজকে ভাববি যে কৃষ্ণ কি বস্তু, তাকে কি দিয়ে ডাকলে তিনি খুশি হন। তাই বলি একটু সচেতনার পথে চলে যাও, দেখবেন গোবিন্দ কৃপা করবে, গোবিন্দ দয়া করবে। তাকে পাওয়া যেমন সহজ নয়, আবার অতীব সহজ। শুধু শুধু এক ফোঁটা চোখের জলে। মান্না দে বলেছিল না, কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ঈশ্বরকে পেতে গেলে ভালো পোশাক পরলে পাওয়া যায় না, ভালো সাজলে পাওয়া যায় না। যদি না থাকে চোখের জল, পাবি কি করে তার চরণ কমল? তোর আছে কি সেই বল, খুঁজে পাবি চরণ তল? এই জন্য বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম লিখেছিল, হে গোবিন্দ রাখো চরণে, তোমার তব চরণে শরণাগত আশ্রয় আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাইলে যেমন মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই? তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে। হে গোবিন্দ রাখো চরণে। সব গান গাইলে তো আর লীলাই হবে। বলো রাধা রমন কি জয়।